একটি আইন বাতিল হলে তার অধীনে করা চুক্তি কিভাবে বৈধতা পায়, এবার এমন প্রশ্ন সামনে এসেছে। গত 10 এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে পাশ হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010 রহিতকরণকল্পে প্রণীত আইন। এর মাধ্যমে চূড়ান্তভাবে বাতিল হয় বিদ্যুৎ জ্বালানি খাতের দায়মুক্তি আইন। তবে আইনটি বাতিলের ঘোষণা দেয়া হলেও এর আওতায় চলমান প্রকল্পগুলোর কার্যক্রম চালু থাকবে বলে উল্লেখ করা হয়েছে। ফলে হাসিনার দায়মুক্তি আইনের সব চুক্তিকে বৈধতা দেয়া নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা সমালোচনা। মূলত 2010 সালে দায়মুক্তি আইন খ্যাত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন প্রণয়ন করে হাসিনা সরকার। পরে এর মেয়াদ কয়েক দফা বাড়িয়ে 2026 সাল পর্যন্ত করা হয়। আইনটির আওতায় 100-এরও বেশি বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছিল আওয়ামী লীগ সরকার। একই সঙ্গে এলএনজি টার্মিনাল নির্মাণ চুক্তির অনুমোদনও দেওয়া হয় একই আইনে। এবার আইনটি বাতিল হলেও বিএনপি ও অন্তর্বর্তী সরকারের কারণে এসব চুক্তি বৈধতা পেয়ে গেছে। এদিকে বিতর্কিত এই বিশেষ আইনের আওতায় করা চুক্তি ও প্রকল্পগুলোকে বৈধতা দেয়া এবং কার্যক্রম চালু রাখার বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, হাসিনা সরকারের দায়মুক্তি আইন বাতিল করলেও তার অধীনে সম্পাদিত চুক্তিকে বৈধতা এবং প্রকল্পগুলোর দায়মুক্তি কিভাবে বহাল রাখা হয়েছে। মূলত এর মাধ্যমে আইনটির আড়ালে সংগঠিত বিদ্যুৎ ও জ্বালানি খাতের ব্যাপক দুর্নীতি ও লুটপাটকে বৈধতা দেওয়া হয়েছে। এ বিষয়ে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন এম শামসুল আলম জাতীয় অর্থনীতিকে বলেন, দায়মুক্তি আইনটি অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করলেও এর আওতায় সংঘটিত সব দুর্নীতি ও লুটপাটকে বৈধতা দেওয়া হয়েছিল। ঠিক একইভাবে বিএনপি সরকারও হাসিনার আমলের বিদ্যুৎ জ্বালানি খাতের সব অপকর্মকে বৈধতা দিল। একটি আইন বাতিল হলে তার অধীনে করা চুক্তি কিভাবে বৈধতা পায় তা কোনোভাবেই পরিষ্কার না। তিনি আরও বলেন, আইনটি পাশ করার পর বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, বিদ্যমান চুক্তিগুলো অবৈধ ঘোষণা করতে গেলে বা এসব চুক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদন বন্ধ করে দেবে। তখন বিদ্যুৎ খাতে বড় ধরনের বিপর্যয় নামতে পারে, তাই বাধ্য হয়েই তাদের ছাড় দেওয়া হয়েছে। তবে এর মাধ্যমে বর্তমান সরকার একটি কালো ইতিহাস সৃষ্টি করল।